এই যে আজ আমাদের গাছে জবা ফুল ফুটেছে, কত বড় জবা, ইউনিক একদম। এটা হাইব্রিড, এটা আজকে ফুটেছে আর এটা মানে কালকে ফুটবে। মিষ্টি হয়েছিল, আজকে মিষ্টি দেয়নি, আজকে তরকারি দিয়ে খাবি না। এই যে চালনার মধ্যে এই যে দেখেন কি করে, এই যে এই গুড়গুলো এখন এই নোড়া দিয়ে দিয়ে করবো, ছোট ছোট করবো, এই ছোট ছোট করে তারপরে ওই গামলার মধ্যে রাখবো। এত ভালো গুড় ধরা। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইভ চ্যানেল কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ভগবানের ঘরে এখনো ঢুকিনি, আমার শরীরটা প্রচন্ড খারাপ কালকের থেকে। কালকে বিয়ে বাড়িতে গেছিলাম, বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি। তাই এখন সকালে ভগবানের ভোগ রান্না করা বসিয়ে দিয়েছি। এখন কুমড়োর তরকারিটা বসিয়েছি, কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়ে এখন ঠাকুর ঘরে যাবো। সকালে উঠতেই পারিনি, আমার নাক মুখ সব সব বন্ধ। নাক দিয়ে অনবরত জল পড়ছে, খুব কষ্ট হচ্ছে। তাই এখন ভগবানের দিয়েছি। এই কুমড়োর তরকারিটা এখন বসিয়েছি। এটা হতে হতে আমি এটা জল ঢেলে দিয়ে এখন রান্নার ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে জাগাবো, ভগবান গিয়ে জাগিয়ে তারপরে এসে রুটি করব। দেখি কি করা যায়, রুটি করবো না কি করব। এখানে দিয়েছি সুজি, চালের গুঁড়ো আর আটা। ময়দা খাওয়া তো ভালো না। আর একটু লবণ দিয়ে, এটাকে সরু চাকলিও বলে, আর একটা নামও আমি জানি। আমি এটাকে গোলা রুটি বলি। পাতলা করে এখন এটার মধ্যে একটু তেল দিয়ে এটা পাতলা করে করব, কারণ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, তো কোমরে ব্যথা করে। এই যে লাউয়ের পিছনটা নিয়ে নিয়েছি। লাউয়ের বেগুন দিয়েই করি, বেগুনও দিই, আলুও দিই, যখন যেটা বাড়িতে থাকে তখন। লাউয়ের পিছনটা দিয়ে এর মধ্যে একটুখানি তেল টাচ করিয়ে এটা বুলিয়ে নেব। তুলে নিয়ে ওখান থেকে এক হাতার মধ্যে দিয়ে, কালকে করেছিলাম, এত স্বাদ হয়েছিল। এর মধ্যে একটুখানি খেজুরের গুড় দিয়েছিলাম। তো আমার মেয়ে বলছে, মা তুমি আবার করবা, ভাল লাগে খেতে। কালকে করেছিলাম ভগবানের জন্য, খুব সুন্দর হয়েছিল খেতে, মিষ্টি মিষ্টি হয়েছিল। আজকে মিষ্টি দেয়নি, আজকে তরকারি দিয়ে খাবি না। এই যে জালনার মধ্যে এই যে দেখেন কি করে, এই যে বলছে কি বেশি মিষ্টি দেবা, বলছে বেশি মিষ্টি দেবা। আমি বলছি না, আজকে মিষ্টি দেবো না, আজকে শুধু হবে তরকারি দিয়ে, কুমড়োর তরকারি দিয়ে ভগবানকে দেবো। বলছি কি না, আজকে বেশি মিষ্টি করে দেবা। কালকে খেয়ে খুব মজা পেয়েছে, বলছে আজকে মা তুমি ওইরকম কালকের মতন আবার রান্না করবা। তাই ওর জন্য আজকে আবার করতে হচ্ছে। তাই ভগবানকে একটুখানি লবণ দিয়ে করেছি, তাই এখন আবার ওর মধ্যে গুড় দিতে হবে, গুড় দিয়ে মিশিয়ে দিতে হবে। আবার কুমড়োর তরকারিটা এখানে হয়ে গেছে। এই যে ভগবানের ভোগ হয়ে গেছে। এই যে গোলা রুটি দিয়েছি, এই যে মিষ্টি দিয়েছি, কুমড়োর তরকারি আর ফল দিয়ে ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে। এই যে আজ আমাদের গাছে জবা ফুল ফুটেছে, কত বড় জবা, ইউনিক একদম। এটা হাইব্রিড, এটা আজকে ফুটেছে আর এটা মানে কালকে ফুটবে। এই যে এটা কালকে ফুটবে, কত সুন্দর। এই গাছে কম ফুল হয়, কিন্তু যখন হয় মনে কি একটা দুটোই হয়, কিন্তু দেখার মতন অপূর্ব অপূর্ব সুন্দর। এই যে দেখুন কত সুন্দর, মানে বিরাট বড়, বিরাট। এই যে আর একটা হচ্ছে, এই দেখুন এত সুন্দর গাছে, মানে অসংখ্য ফুল ফুটে আছে, দেখুন অসংখ্য ফুল। এই যে পাতার আড়ালে আড়ালে ফুল ফুটে আছে, দেখুন কত সুন্দর, মানে চোখ জুড়িয়ে যাবে দেখলে পারে। এই একটা জবা ফুল ফুটেছে, এই দেখো আড়ালে আড়ালে কত ফুল ফুটে আছে। মানে আমি পুজো দিতেও মায়া লাগে, ফুল ছিঁড়তেও মায়া লাগে, এত সুন্দর হয়। এই যে আর একটা হয়েছে, এই যে এই গাছে এই যে এই ফুলটার কালারটা দেখুন কত সুন্দর। এখানে দুটো হয়েছে, এই যে এখানে দুটো, এই একটা দুটো হয়েছে। গাছের পাতাগুলোও এত সুন্দর দেখতে। এই যে খুব একটা যত্ন করতে পারি না, তা সত্ত্বেও এত সুন্দর ফুল হয়। এই যে ওর বাবা আর একটা প্রজাতির গাছ এনেছে,
এটা এখনো হয়েছে, কড়ি হয়েছে, এখনো ফুল হয়নি। এই ফুলটা এত সুন্দর দেখতে, দেখুন। এখন রান্না শুরু করে দিয়েছি। আজকে ভগবানের রান্না হবে। এই কি রান্না করব ভাবি একরকম, করি একরকম। ভেবেছিলাম ডাঁটা রান্না করব, তাই ডাঁটা না রান্না করে আজকে অন্য কিছু রান্না শুরু করে দিয়েছি। এখানে ফুলকপি, আলু আর গাজর ভাজা একটু ধরেছে তলাটায়। ওদিকে কাঠে ভাত রান্না করতে গেছিলাম, কাঠে ভাত রান্নাটা হয়ে গেছে। এদিকে এটা করতে গিয়ে, ভাত করতে গিয়ে এদিকে তলাটা একটু লেগে গেছে। এখানে হবে কুমড়ো আর উচ্ছে ভাজা। ওখানে হয়ে গেছে মটর ডাল বসিয়ে, এটা বসিয়ে ভাতটা রান্না করতে গেছি, আর এই তলায় একটু লেগে গেছে। এখনও হবে। এই যে এখানে লাউ কেটে রেখেছি, লাউটা বানাবো এখন। লাউটা বানিয়ে এটা হতে হতে এটা নামিয়ে এটা বসিয়ে দিয়ে এখন লাউটা বানাবো। একা হাতে সব করতে হয়, সেই জন্য একটু দেরি হয়ে যায়, আর সামলাতেও পারি না। ধরে কাটরে বাটরে সব একা একাই করতে হয়। হরে কৃষ্ণ। আমার ভগবানের দুপুরের ভোগ হয়ে গেছে। আজকে দুপুরের ভগবানের ভোগে দিয়েছি অন্ন, শসা, কুমড়ো, উচ্ছে ভাজা, বড়ি দিয়ে লাউ, আর গাজর, আলু, ফুলকপি ভাজা, আর মটর ডাল। ওর বাবা এই যে গুড় কিনে নিয়ে এসছে। এখানে আছে 3 কিলো গুড়, এই একটা পাটালি, আর এখানে আর একটা পাটালি। এটা কেন দেখাচ্ছি আপনাদের বলছি। আর এখানে আলাদা পাটালি, এখানে একটা পাটালি, তারপরে আমার ফ্রিজে দেখাচ্ছি কত পাটালি। এই দেখুন আমাদের আর একটা, এই একটা, দুটো, এই একটা, আর একটা, 3টে। এগুলো আমি সারা বছরের জন্য স্টোর করে রাখি। ডিপ ফ্রিজে রাখলে কোনো খারাপ হয় না এই পাটালিগুলো। এর কারণ আছে, এই সারা বছর আমার ভগবানের ভোগের জন্য পিঠে, পায়েস, তারপরে সিমুই এসব করার জন্যে আমি এই পুরো শীতকালে যখনই ভালো পাটালি পাওয়া যায়, ওর বাবাকে বলি তুমি প্রচুর পাটালি নিয়ে আসবে। পুরো একটা বড় গামলা এখন ছোট ছোট করে টুকরো করে নোড়া দিয়ে ভেঙে এর মধ্যে করে রেখে চাপা দিয়ে রাখবো। এইগুলো ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছর আমি অল্প অল্প করে বের করি। সুজি রান্না করা, পুলি রান্না করা, পায়েস রান্না করা, এগুলো সারা বছরের জন্য স্টোর করে রাখি। খুব ভালো লাগে গুড়ের পায়েস রান্না করলে, ভগবানের খেতে মজা লাগে, আর আমরাও খুব মজা করে খাই প্রসাদ। তাই এখন এগুলো ভাঙবো, ভেঙে তারপরে ভগবানের রুটি করব, ভোগ লাগাবো। এক জায়গায় প্রোগ্রাম আছে, কিন্তু মেয়ে যেতে চাচ্ছে না, ওই জন্য আমিও যাবো না। কারণ আমি তো ওখানকার প্রসাদ খাই না, কোনো ভাড়ার বাসনে রান্না করে খিচুড়ি টিচুড়ি আমি করে খাই না, যাইও না। এখন এগুলো ভাঙবো, ভেঙে গুঁড়ো করে ভর্তি করবো। এই জায়গাটা পুরো ভর্তি করব। এটা পুরো ভর্তি ছিল, পুরো টায় ভর্তি ছিল। ওর বাবা এর আগে পায়েস টায়েস করা হয়েছে, শেষ হয়ে গেছে। ওর বাবাকে বললাম আরও এই কয়দিন আর শীত আছে, এর মধ্যেই তুমি আরও গুড় নিয়ে আসো। গুড় নিয়ে আসে এটা পুরো ভর্তি করে রাখবো। পুরো ডিপ ফ্রিজটা গুড়ে ভর্তি করে রাখবো, যাতে আমি সারা বছর ভগবানের সেবার জন্য ব্যবহার করতে পারি। এই গুড়গুলো এখন এই নোড়া দিয়ে ভাঙবো, ছোটো ছোটো করবো। এই ছোটো ছোটো করে তারপরে ওই গামলার মধ্যে রাখবো। এত ভালো গুড়, ধরার সাথে সাথে মিহি হয়ে যাচ্ছে, ভাঙতেও হচ্ছে না। হাত দিলে এরম চাপ দিলে এরম মিহি হয়ে যাচ্ছে। দেখেন, যে গুড় ভালো সেই গুড় কোনো সময় মানে ভাঙার সাথে সাথে একদম মিহি হয়ে যায়। আর যেগুলো ভেজাল দেওয়া থাকে, ওর মধ্যে চিনি মেশানো থাকে, সেগুলো মানে আপনি এরম মাথায় মারলে মাথা ফুটো হয়ে যাবে। দেখেন ধরার সাথে সাথে দেখেন পুরো নরম হয়ে যাচ্ছে। দেখেন নরম হয়ে যাচ্ছে। ভালো গুড়ের এই প্রমাণ। যেগুলো ভালো গুড় সেগুলো শক্ত হয় না, সেগুলো নরম থাকে। এই যে এর মধ্যে ভর্তি করে এখন রেখে দেবো। পাটালিগুলো সব ভেঙে গেছে, আরও ছোট করব। ছোট করলে জায়গা অনেকটা ধরবে। এখন ভগবানের জন্য রুটি করছি। রুটি করে আর কটা বাকি আছে, আর 4-5টা বাকি আছে। এই সকালে ভগবানের জন্য রুটি করে এখন ভোগ লাগাবো। ভোগ লাগিয়ে তারপরে ভগবানকে শয়ন দেব। আজকে কয়েকদিন পর একটু রুটি করতে পারছি। এত ঠান্ডা লেগেছে আর রুটি করতেই পারি না। আটা মাখতে কীরকম লাগে, বারবার নাকে হাত দিতে হয়, ওই জন্য আর রুটি করিও না।
ভগবানকে গোলা রুটি মুড়ি এসব দিয়ে ভোগ লাগিয়েছি এই কদিন।